আজকে আমরা এক্সপেরিমেন্ট করবো টিসিআর শেষ করতে পারবো। তো এইখানে আমরা টেম্পারেচার সর্বোচ্চ ভোল্ট রাখবো 75, এর রেসপেক্টে আমরা এটাকে গরম করবো। তো এর গরম করলে আমাদের টেম্পারেচার থার্মোমিটার এখানে রেজ করবে, দেখা যাচ্ছে টেম্পারেচার রেজ করতেছে আর কি এখানে টেম্পারেচার। তো এর রেসপেক্টে আমরা টেম্পারেচার রেজ করবো, আর হলো রেসপেক্টে আমরা রেজিস্ট্যান্স মেজার করবো। তো এখন এটা দুইটা উপায় নেওয়া যায়। একটা হলো কি, যন্ত্রটাকে পুরোপুরি টেম্পারেচার রেজ করে 100 কাছাকাছি এনে আমরা টেম্পারেচারটাকে ডিক্রিজ করব। প্রতি 4 ডিগ্রি ডিক্রিজের কারণে এর রেসপেক্টে কতটুকু রেজিস্ট্যান্স আসে আমরা এটা মেজার করবো। আরেকটা উপায় কি, টেম্পারেচার যখন আমরা রেজ করব, তো রেজ করার সাথে সাথেই টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে প্রতি 4 ডিগ্রি বাড়ানোর রেসপেক্টে কতটুকু রেজিস্ট্যান্স আসে সেটা আমরা মেজার করবো। তো প্রথমে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো, ধরে নিলাম আমরা 30 ডিগ্রিতে একটা রেজিস্ট্যান্স পাইলাম, সেই রেজিস্ট্যান্সটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কমবে, কমতে কমতে আবার একটা পর্যায়ে গিয়ে বাড়া শুরু হয়ে যাবে। তো যখন বাড়বে টেম্পারেচার বাড়ার রেসপেক্ট আবার রেজিস্ট্যান্স বাড়বে, বাড়ার পরে আমরা প্রারম্ভিক যে রেজিস্ট্যান্সটা পাইছিলাম, ধরলাম 30 ডিগ্রিতে আমরা পাইছিলাম, ধরে নিলাম যে আমরা 30 ডিগ্রিতে পাইছি 60। তো এটা কমবে প্রথমে, কমার পর পরে আস্তে আস্তে আবার বাড়বে, বাড়ার পর আবার 60-এ ফিরে আসবে। 60-এর কাছাকাছি আসলে বা ওই অবস্থানে ফিরে আসলে আমাদের এক্সপেরিমেন্ট শেষ। তারপর আমরা টেম্পারেচার রেসপেক্টে রেজিস্টিভিটিটা গ্রাফ আঁকবো, টেম্পারেচার রেসপেক্টে আমরা কন্ডাক্টিভিটিটা গ্রাফ আঁকবো, তারপর আমরা লন কন্ডাক্টিভিটি রেসপেক্টে ইনভার্স টেম্পারেচার একটা গ্রাফ আঁকবো। এই তিনটা আমাদের গ্রাফ হবে, এরপর এক্সপেরিমেন্ট শেষ। এটাই এক্সপেরিমেন্টের নাম টিসিআর। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টিসিআর। আমরা হচ্ছে এই জিনিসটার আগে হচ্ছে ডায়ামিটার মাপবো, ডায়ামিটার মাপার সাথে সাথে তারপর হচ্ছে আমরা ডায়ামিটার মাপার পরে এই যন্ত্রটা, কোনটা এটা না, এই নিচের যে গোলটার, এটা হচ্ছে ডায়ামিটার মাপবো স্যাম্পলের। থিকনেস মাপতে হবে না, তো থিকনেসও মাপে নিয়েও পারলে। তো এই যে এখানে এটা দুইটা মাথা আছে, এই যে মাথাগুলা, এই মাথাগুলো হচ্ছে মাল্টিমিটারে যাবে, যেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স মাপবো রেজিস্ট্যান্স। আর এইখানে সবসময় মনে রাখতে হবে একটু এটার দিকে তাকাইতে হবে যাতে একটু টাচ খেয়ে থাকে, যাতে হচ্ছে টেম্পারেচার আসলে মাপ থেকে এটা হচ্ছে একটু মনে রাখার বিষয়, যেটা হচ্ছে টাচ লেগে থাকে। দেন আমরা হচ্ছে স্যাম্পলের রেডি, আমরা হচ্ছে এই জিনিসটা অন করব। অন করে এখানে হচ্ছে 75 যেটা আছে, আমরা 75-এ আমরা এইটা না কিন্তু নিব, আমরা কিন্তু এটাতে দেখে নিব, এইটা 75 নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা এই জিনিসটাতে হিট করব। হিট করার সাথে সাথে এখানে হচ্ছে আমাদের টেম্পারেচার বাড়বে, কিছুক্ষণ ওয়েট করা লাগবে। আমরা টেম্পারেচার বাড়বে, আমরা যে একদম যেই টেম্পারেচার আছে ওইখান থেকে ক্যালকুলেট করা শুরু করব। রুম টেম্পারেচার আস্তে ধীরে বাড়বে, প্রত্যেক 4 ডিগ্রি টেম্পারেচারের জন্য কি পরিমাণ রেজিস্ট্যান্স চেঞ্জ হবে সেটা ক্যালকুলেট করব। এরকম করতে করতে 120 পর্যন্ত, 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিব। 26-এর জন্য হচ্ছে কত আসছে রেজিস্ট্যান্স? 69.6। রুম টেম্পারেচার থেকে 4 ডিগ্রি বাড়তে বাড়তে আমরা রেজিস্ট্যান্সের পার্টটা নিব, ঠিক তো? হ্যাঁ। ওকে ফাইন। আর হচ্ছে ক্যালকুলেশন আছে, ওগুলা তো পারবে।